মাতুয়াইল ল্যান্ডফিল আমাদের ঢাকা শহরে আসলে প্রতিদিন যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য, যে আসলে অর্গানিক বর্জ্য সেগুলো উৎপন্ন হয়, সেগুলো কোথায় যায়? একটি যায় আসলে সাভারে যে আমিনবাজার ল্যান্ডফিল, আরেকটি এই যে মাতুয়াইল ল্যান্ডফিল এখানে আছে। এছাড়াও বর্জ্য আসলে আমাদের ঢাকা শহরের চারপাশে যে 4টি নদী এবং খালগুলো, জলাশয়গুলো, সেগুলোতে তো যাচ্ছেই। কিন্তু যেগুলো আসলে সিটি কর্পোরেশন কালেক্ট করে সেগুলো দিন শেষে এই ল্যান্ডফিলে এসে পড়ে, এবং এই ল্যান্ডফিলটি আসলে পাহাড়ের মতো উঁচু হয়ে গিয়েছে। তো আমরা এখন ল্যান্ডফিলের পিছনের অংশে আছি। এখানে হয়তো আপনারা অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, অনেক পাখিরা আওয়াজ করতেছে এবং ধোঁয়া উঠতেছে, বর্জ্য পুরানো হচ্ছে সম্ভবত। আমরা একটু ভিতরে যাই, দেখি কি অবস্থা। এখানে আসলে পাশেই একটা জলাশয়ের মতো, এখানের পানি এত কালো হয়ে আছে, এটা বোঝাই যাচ্ছে আসলে যে বর্জ্যের পচে যে লিচেট হয়েছে আসলে এগুলা এসে, বা হলো পানির যে দূষিত পানি এসে এই জলাশয়ের পানি একদম বিষাক্ত হয়ে গেছে এবং এখান থেকে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে আসলে। বর্জ্যের বিশাল পাহাড়, সব ধরনের পলিথিন, প্যাকেটজাত সব প্লাস্টিক, ফাস্ট ফ্যাশন, জামা কাপড়, ডাইপার, এমন কোনো প্লাস্টিক নাই আসলে যে এখানে নাই। এবং ই ওয়েস্ট থেকে শুরু করে সরকার কি আসলে যারা উৎপাদনকারী তাদের খোঁজ নিচ্ছে? তাদেরকে কি ডাকতেছে? তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনতেছে? তাদেরকে কি বলতেছে আপনারা আপনাদের প্লাস্টিক উৎপাদন কমান, আপনারা এই প্লাস্টিক রিসাইকেলিং করেন? এগুলো তো কিছু দেখছি না। এই যে প্লাস্টিকের পাহাড় যে গড়ে উঠলো এই যে মাতাওয়াইল এবং আরেকটি আসলে আমিনবাজার ল্যান্ডফিল, এই প্লাস্টিকের আসলে ভবিষ্যৎ কি? এবং আমরা দেখেছি কয়েকটি আলোচনায় যে এই প্লাস্টিককে আসলে সম্পদে রূপান্তর করা হবে, বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছিল, আবার বন্ধ হয়ে যাচ্ছিল, সেগুলোর কি আপডেট? প্লাস্টিক উৎপাদনকারীরা প্লাস্টিক উৎপাদন কমানো খুবই জরুরি, এবং আমরা নাগরিকরাও সচেতন হওয়া জরুরি, এবং আমাদের যে কনজামশন আসলে এটাও কমানো জরুরি। নয়তো এরকম প্লাস্টিকের যে পাহাড়, এরকম ময়লার ভাগাড় সারা দেশ জুড়ে তো আছেই, এরকম আরও আসলে গড়ে উঠবে। এবং এখান থেকে আসলে যে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এখান থেকে যে দূষণ ছড়াচ্ছে, এখানে এই দূষণ তো এখানে আসলে থেমে নেই, এটা আসলে আমাদের মাটি দূষণ হচ্ছে, আমাদের পানি দূষণ হচ্ছে, এবং আমাদের এটা আসলে খাদ্যেও গিয়ে আসলে মিশছে। আমাদের আসলে নাগরিকদের যে স্বাস্থ্য, যে জনস্বাস্থ্যর কি অবস্থা, এখানে জীব বৈচিত্র্যর কি অবস্থা, এই চারপাশে যে আসলে এখানে যে গ্রামীণ মানুষরা বসবাস করছে তাদের কি অবস্থা, এগুলার খোঁজ কি আসলে রাষ্ট্র করছে?